আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো গাইস, চেষ্টা করছি আর কি দুপুর থেকে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমাদের মনটা খুব ভালো। এই যেমন মিষ্টি মামুনি, এই যে তাকাও ফাতেমা, এই যে ফাতেমারও আজকে ভালো লাগতেছে, যেহেতু জানেনই আর কি আপনারা কম বেশি সবাই যে প্রচুর গরম গেছে এই কয়েকটা দিন। তো আজকে হচ্ছে আমাদের এলাকায় বৃষ্টি হয়েছে, তো আমরা খুব খুশি, মানে বলার মতো না, প্রচুর বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। তো এখন হচ্ছে বিকেল বেলা, তো একটু বাইরে বের হয়েছি। দুপুরটায় বৃষ্টি নামছিল, তো এখন বিকেল বেলা একটু বাইরে বের হয়েছি মেয়েরে নিয়ে, এই যে হাঁটতে। তো দেখেন ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, ভালো লাগতেছে আর কি, হালকা ঠান্ডা বাতাস আসতেছে। তো ভাবলাম যে যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, দেখতে পাইতেছেন এখনো কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর কি, আকাশটা মেঘলা মেঘলা হয়তো। তো বৃষ্টি এখন নাই, হালকা বাতাস আছে। তো ভাবলাম একটু বাইরে বের হই, প্রচুর বৃষ্টি হয়েছে। তো আপনাদের সাথে আমি যতটুকু পারবো শেয়ার করব, আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, আজকে হচ্ছে বৃষ্টি নামছে আমাদের এলাকায়। তো মানে বইলা বোঝানো যাবে না, এতটাই খুশি আমরা সবাই যে প্রচুর রোদ আর কি, গরম গেছে কয়েকটা দিন, খুব মানুষ অসুস্থ হয়ে গেছে। তো অনেকের অবস্থাও খারাপ হয়ে গেছিল এই বৃষ্টি না হওয়ার কারণে। এরপরে হচ্ছে মানে কি বলবো, দুনিয়াদারির অবস্থায় অন্যরকম হয়ে গেছিলো, এতটাই গরম ছিল যে বলার মতো না। তো ছোট বাচ্চা হইতে শুরু করে মুরব্বী মানুষ পর্যন্ত আর কি এই গরমে অস্থির হয়ে গেছিল। তো আজকে আল্লাহ তাআলার অশেষ রহমতের পানি দুনিয়াতে পড়ছে। তো দেখেন, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, সকাল বিকাল রাত দিন দুপুর সবটাই আল্লাহর ইচ্ছাতে হয়। তো এই যে দেখেন, আজকে হচ্ছে এত রোদ এত গরম, মানে বলার মতো না। সকালটাও কিন্তু ছিল আর কি ভাপা একটা গরম ছিল, শরীরে প্রচুর মানে ঘাম ঝরতেছিল। তো আজকে হচ্ছে আল্লাহ তাআলার রহমতের পানি পড়ছে দুনিয়াতে। দেখেন, দুনিয়াদারি ক্ষণিকের মধ্যে মানে মুহূর্তের মধ্যেই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, যে দুনিয়াদারি পুরাও এই দেখেন অন্ধকার হয়ে আসছে। তো আমি তো ভয় পেয়ে গেছিলাম। এরপরে হচ্ছে বিভিন্ন মানে কি বলবো, বিজলি চমকাইতেছে আকাশে। তো আমার মেয়ে ফাতেমা তো ছোট, তো ভয় পাইতেছিল যে আম্মু দেখো কত বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি এতটাই বৃষ্টি হয়েছে যে বলার বাইরে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি। তো এরপরে হচ্ছে আর কি দেখেন, আমাদের বাড়ির উঠোনে কিন্তু আম গাছ থেকে আম তেমন হয় নাই আর কি, হয়েছিল না, যাই হয়েছে এর মধ্যে থেকেই কিন্তু ভালোই কয়েকটা আম পড়ছে গাছ থেকে ঝড়ে আর কি, হালকা ঝড় হয়েছিল। তো এই ঝড়ে আর কি আম পড়ছে, দেখেন উঠানে কিন্তু আম পড়ে আছে। এরপরে হচ্ছে আজকের বৃষ্টিটা হয়েছে শিলা বৃষ্টি বলে এটাকে, এই দেখেন এই যে শিল। তো উঠোনে কিন্তু শিল পড়তেছে বাইরে, তো আমি কিন্তু দরজার সামনে দাঁড়ায় আছি। তো এইখানেও শিল আর কি ছিটা ছিটা আসতেছিল। তো এই যে এটা দেখেন, এটা হচ্ছে শিল। বৃষ্টি আসলে সচরাচর সব বৃষ্টিতে কিন্তু শিল পড়ে না, তো যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন হচ্ছে শিল পড়ে, আর সেটাকে বলা হয় শিলাবৃষ্টি। তো এই যে দেখতেছেন আমার হাতে, এটা হচ্ছে শিল, আকাশ থেকে পড়া শিল, মানে বরফের টুকরা। হ্যাঁ, তো আর কি এই তো দেখেন মানে প্রচুর শিল পড়তেছে আর আম পড়ে আছে উঠোনের মাঝখানে। তো বৃষ্টি বলতে হালকা যখন বৃষ্টি নামছে তখন কিন্তু আমরা আর কি ভিজছি সবাই মোটামুটি, আমার ফাতেমাও ভিজছে, আমিও ভিজছি, আমার আম্মাও ভিজছে আর কি। মানে ফাতেমার শরীরে আর কি ঘাম বিচি উঠছে, যার কারণে ওরেও একটু ভিজাইছে, আর ও খুব খুশি ছিল যে আম্মু বৃষ্টিতে গোসল করব। তো আমারও ইচ্ছে ছিল যে আজকে বৃষ্টিতে ভিজবো। তো
দুনিয়াদারির চারো সাইড হচ্ছে অন্ধকার নাইমা আসছে, তো সাহসী কুলাইতে ছিল না যে আসলে বৃষ্টিতে ভিজা গোসল করব আর কি। এরপরে হচ্ছে যখন মানে প্রচুর বৃষ্টি নামছে, শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন কিন্তু আমরা ঘরের ভিতরে চলে আসছি। এর আগে কিন্তু বৃষ্টির পানিতে ভিজছি, আমাদের খুব ভালো লাগছে, খুবই আনন্দ উপভোগ করছি, কি বলবো গাইস আপনাদেরকে। তো অনেক ভালো লাগছে। এরপরে হচ্ছে আমরা ঘরে চলে আসছি, যখন শিল পড়তেছিল আর কি, বৃষ্টির সাথে শিল পড়তেছিল। এই তো দেখেন, তো শিল পড়তেছিল আর আকাশে বিজলি চমকাইতেছিল, অনেক জোরে জোরে শব্দ হইতেছিল, মানে ভয়ঙ্কর শব্দ, কি বলবো। মানে আমি মেয়ে ভয় পাই, মানে আমি নিজেও ভয় পেয়ে গেছি যে এরকম অবস্থা, আল্লাহ না জানি কি হয়। তো দিন রাত সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। তো দেখেন, আমরা চাইলে কিন্তু অনেক কিছু পারি, কিন্তু আবার দেখা যায় কিছুই পারি না আমরা, আল্লাহর ইশারাতেই সব কিছু হয়। তো আজকে হচ্ছে এই যে বৃষ্টিটা নামছে, দেখেন বৃষ্টির জন্য কিন্তু আমরা সবাই অস্থির হয়ে আছিলাম যে আল্লাহ কবে একটু বৃষ্টি হবে, বা বৈশাখ মাস চলে যেতেছে এখনো বৃষ্টির কোনো কিছুই দেখা যাইতেছে না, তো কি হবে এই বছরে, সবাই অন্যরকম একটা টেনশনে ছিল। তো আজকে হচ্ছে বৃষ্টি অলরেডি আইসা পড়ছে, মানে বৃষ্টি বলতে তুফান আইসা পড়ছে সোজা কথা। তো তুফান হোক আর যাই হোক, সবাই কিন্তু মোটামুটি খুশি যে না, দুনিয়াদারি তাও একটু ঠান্ডা হোক। তো এই বৃষ্টিতে এখন হচ্ছে আমরা দরজায় দাঁড়ায় আছি, আর এই যে গাছের আমগুলা পড়ে গেছে, তো ফাতেমা বলতেছে আম্মু আম তো সব পড়ে যেতেছে, তো কয়েকটা আম পড়ছে আর গাছে এখনো আম আছে। তো এরপরে হচ্ছে বৃষ্টিতে ভিজা কাঁপুনি উঠে গেছে আর কি ফাতেমার আমার। এরপরে হচ্ছে আমার আম্মা কিন্তু বাইরে লাকড়ি চুলায় রান্না করতেছে, মানে এদিক দিয়ে বৃষ্টি আর অন্ধকার নাইমা আসছে। তো আমি আম্মারে বললাম যে আপনি ভিতরে চলে আসেন না, এখন রান্না করার দরকার নেই। তো তারপরেও রান্না আর কি শেষ করে আম্মা আসছে, তো ভিজা ভিজে আর কি রান্নাটা করছে, যেহেতু বাইরে চুলায় রান্নাটা বসাইছে। এরপরে হচ্ছে বৃষ্টি তো থামতেই আছে না, তো ভালো লাগতেছিল, মানে কি বলবো আর কি, খুব ভালো লাগতেছিল নিজের কাছে। তো ভয় পাইতেছিলাম, শীত লাগতেছে, এদিকে মেয়েও ভয় পায়, আমিও ভয় পাই, আমার বাবা হচ্ছে বাড়িতে নাই। তো এখন এই মুহূর্তে আর কি কী করবো, তারপরে এই যে দেখেন আপনাদের সাথে ভাবলাম যে যতটুকু পারবো আপনাদের সাথে একটু শেয়ার করি এই আনন্দময় মুহূর্তটা। তো ভয় পাইছি ঠিক আছে, এরপরে হচ্ছে আর কি অন্ধকার নাইমা আসছে আর অনেক শব্দ হয়েছে আর কি। এরপরে হচ্ছে বজ্রপাতের শব্দ হয়েছে অনেক, এরপরে বিজলি চমকাইছে আকাশে। তো তারপরেও ভালো লাগছে যে মনে হইতেছে একবারে দুনিয়াটা ঠান্ডা হয়ে গেছে গা এই বৃষ্টিতে। কি পাখি জানো, এটা হচ্ছে ঘুঘু পাখি, দেখছো কি সুন্দর। দেখছো পাখিটা গাছে উঠে গেল গা, এবার আকাশে উড়ে গেছে গা। তো গাইস এই যে দেখেন আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে, তো এরপরে হচ্ছে দেখেন বিকেলবেলা বের হয়েছে, নদীতেও কিন্তু পানি অনেক বাইরে গেছে। এরপরে হচ্ছে এদিক সেদিক রাস্তার আশপাশ হচ্ছে পানি জমে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে। তো এরপরে দেখেন এখনো কিন্তু আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এই তো ওয়েদারটা কিন্তু আজকের ওয়েদারটা খুব সুন্দর, ভালো লাগতেছে। তো গাইস এই যে দেখেন আপনারা, আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে, কি বলবো, এই যে রাস্তাঘাটের অবস্থা। তা আমরা হচ্ছে বিকেলবেলা একটু বাইরে বের হয়েছি মা মেয়ে দুজন। তো দেখেন আমাদের এখানে কিন্তু বৃষ্টি, এতটাই বৃষ্টি হয়েছে, মানে মোটামুটি একটা ঝড় গেছে অলরেডি। তো এই যে আর রাস্তার সাইড দিয়ে খেতে এগুলাতে হচ্ছে পানি জমে গেছে গা, রাস্তাতেও পানি জমে গেছে গা। এই যে ফাতেমা কিন্তু ভালোভাবে হাঁটতে পারতেছে না পানির জন্য, কোন দিকে পাড়া দিবে কি করবে আর কি চিন্তা ভাবনা করতেছে। দেখে দেখে যাও, আগাও বাবা। এই যে দেখেন, তো এখানে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাক, বৃষ্টি হয়েছে পানি জমে গেছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের আজকে খুবই ভালো লাগতেছে।
তো এতটাই বৃষ্টি হয়েছে। এই যে, তো এতদিন হচ্ছে কি আর কি সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছে যে যদি একটু বৃষ্টি হইতো হয়তো ভালো লাগতো, বা এই যে খেতে টেতে যারা আর কি কৃষিকাজ করে ওনাদের জন্য ভালো, পাট তারপরে বিভিন্ন ধরনের আর কি ফসল আর কি ওনারা করছে। তো বৃষ্টিটা হইলে কি গাছগুলা আর কি বাড়তো বা জীবন ফিরা পাইতো। অলরেডি এতটা গরম পড়ছে যে ক্ষেতের অবস্থা, যারা কৃষিকাজ করে ওনাদের হচ্ছে ফসলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তো এখন হচ্ছে বৃষ্টিটা হওয়ার কারণে সবার জন্যই ভালো হয়েছে, আর প্রচুর গরম আমাদের জন্য তো অনেক ভালো হয়েছে, কি বলবো। তো আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কিনা তা অবশ্য আমরা জানি না। তো যাদের যাদের এলাকায় বৃষ্টি হয়েছে আপনারা সবাই আমাকে কমেন্টে করে জানাবেন। তো গাইস, এই যে দেখেন ফাতেমা কিন্তু খুব খুশি আজকে, এই যে বৃষ্টি হয়েছে তো বাইরে বের হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো ফাতেমার কিন্তু ঘাম বিচি হয়েছিল, তো আজকে হচ্ছে বৃষ্টির পানিতে ফাতেমাও ভিজছে। গাইস, আপনারা সবাই দেখলেন যে আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে, আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম যে আমাদের এলাকায় হচ্ছে বৃষ্টি হয়েছে, এখনো হালকা ঝিরি ঝিরি ফোঁটা আর কি পড়ে গেছে। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, একটু বাইরে বের হয়েছিলাম। তো আজকের দিনটা আর কি আনন্দময় একটা দিন, আনন্দময় কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।